মৌলিক ও যৌগিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে কেবল ভাগ যায়, এক দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন 2, এই 2 কে 1 দিয়ে যাবে এবং শুধু 2 দিয়ে যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এরকম 3, এটাকেও 1 দিয়ে যাবে আর এই 3 দিয়ে যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 5, 7, 11, 13, 17, এই সংখ্যাগুলো কি শুধু 1 দিয়ে যাবে আর ওই সংখ্যাগুলো দিয়ে যাবে, তাহলে এগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কয়টি আছে? 25টি। কয়টি আছে? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে এই 25টি। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 দিয়েও ভাগ যাবে, আবার 1-এর উপরে 2 বা ততোধিক সংখ্যা দিয়ে ভাগ যাবে। 1 দিয়েও যাবে বা 2 বা ততোধিক সংখ্যা দিয়ে ভাগ যাবে। যেমন আমরা যদি 26 দিই, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে। আবার আমরা যদি বলি 4-কে দেই, তাহলে 4-কে 2 দিয়ে ভাগ যাবে। আবার যদি 6-কে দেই, তাহলে 2 দিয়েও ভাগ যাবে, 6-কে আবার 3 দিয়েও ভাগ যাবে। এই যে 3 দুগুণে 6, 3 দিয়েও যায়, 2 দিয়েও যায়। এটা 2 দুগুণে 4, 2 দিয়ে যায়। আবার 8-কে বা 9-কে 3 গুণ 3, 3 দিয়ে ভাগ যায়। তাহলে যেগুলোকে 1 দিয়েও যায়, আবার অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ যায়, 2 বা ততোধিক সংখ্যা, 2 বা ততোধিক। কিছু কিছু সংখ্যা আছে অনেকগুলো দিয়ে যেতে পারে, যেমন 128। এই 128-কে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। 2 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা।